প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ হারামখোর ইউনূসের বিবিসির সঙ্গে সাক্ষাৎকার প্রসঙ্গ। বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল দেশের বর্তমান আইন শৃঙ্খলা, নৈরাজ্য, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, লুটতরাজ সম্পর্কে। সে উত্তর দিয়েছিল, না, সব তো ঠিকই আছে, দেশে তো কোনো সমস্যা নাই। তখন সাংবাদিক আবার প্রশ্ন করল, পুলিশ রিপোর্ট মোতাবেক অন্তত ৫০% বৃদ্ধি পেয়েছে ডাকাতি এবং অন্যান্য অপরাধ কর্ম। সে উত্তর দিল, না, ওইগুলা হয়তো সঠিক না, কারণ সবকিছু ঠিকঠাক চলছে, আমার কাছে সেরকম কোনো রিপোর্ট নাই। কিরকম মিথ্যাবাদী, ভণ্ড, নির্লজ্জ, বেহায়া হলে এরকম একটা কথা বলতে পারে মিডিয়ার সামনে, যেটা জাতির সামনে একটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এরপর প্রশ্ন করা হলো ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে। সাংবাদিক প্রশ্ন করলো, ছাত্ররা যখন পূর্ব ঘোষণা অনুযায়ী বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর ঘুরিয়ে দিল, তখন আপনি নীরব ছিলেন কেন? আপনার ভূমিকা কি ছিল? উত্তরে সে বলে যে, না, আমরা তো পদক্ষেপ নিয়েছি, সেখানে পুলিশ, আর্মি সবাই গিয়েছিল, কিন্তু সে যে নিশ্চুপ ছিল, পূর্বঘোষিত একটা অপকর্ম হতে যাচ্ছে, তারপরে সে মিথ্যা কথা এভাবে কিভাবে বলতে পারে জাতির সামনে? কিরকম চরিত্রের অবনতি হলে মানুষ এই কাজ করতে পারে? চারিত্রিক বৈশিষ্ট্যের এমন অবনতি হয়েছে এই লোকের, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ক্ষমতা পেয়ে মনে করছে আমার উপরে কেউ কিছু করতে পারবে না, আমি যা করবো সেটাই হবে। একটা পুরা ভেজা বেলান। তা না হলে প্রত্যেকটা উত্তরে সে মিথ্যা বলছে, সত্যের ধারে কাছে নাই, এর জীবনটাই মিথ্যাতে চলছে। শালা হারামখোর গান্ডু বাঙালি। আবার তাকে প্রশ্ন করা হলো যে, বিএনপি বলছে আপনার পৃষ্ঠপোষকতায়, সহায়তায় বর্তমান জাতীয় নাগরিক পার্টি চলছে এবং আপনার সহায়তা নিয়েই তারা সব কার্যক্রম করে যাচ্ছে। আপনার মতামত? তখন সে বলল, না, এ ব্যাপারে আমার কোনো হাত নাই, আমার ভূমিকা নাই। তারা যা করছে তাদের মতো করছে। আবার প্রশ্ন করা হলো যে, বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কের অনেক অবনতি। হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে আর সেরকম কোনো সম্পর্ক নাই বললেই চলে। তখন সে বলে, না, সবকিছু ঠিকঠাক আছে। ভারতের সঙ্গে আমার সম্পর্কে কোনো অবনতি হয়নি। আগে যেমন ছিল এখন তেমনই আছে। মানে কিরকম মিথ্যেবাদী, বেহায়া হলে এরকম কথা বলতে পারে? সবাই জানে ভারত বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। হাসিনা সরকারের পতনের পর ভারতের ভিসা কেউ পাচ্ছে না, যেতে পারছে না। ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য যাবতীয় কার্যক্রম বলতে গেলে বন্ধ আছে। তাহলে সে জানে, সবাই জানে দেশের ইন্ডিয়ান হাই কমিশন ভিসা দিচ্ছে না, ইন্ডিয়ায় লোকজন যেতে পারছে না, ইন্ডিয়ানরা এপারে আসতে পারছে না। তার মানে ভারতের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক নাই। তারপরে এরকম মিথ্যা কথা একটা এত বড় মিডিয়ার সামনে কিভাবে বলতে পারে একজন উপদেষ্টা হয়? কিরকম বদমাইশ, কিরকম ভণ্ড, যে একটু সম্মান বোধ নাই যে আমি এই কথাটা কিভাবে বলি, সত্যকে কিভাবে গোপন করে মিথ্যা কথা বলে।
তো এই হারামখোরের পতন অনিবার্য, খুব সন্নিকটে। যা শুরু করেছে সেটা সীমাহীন। কারণ এর লক্ষ্য হলো আওয়ামী লীগকে ধ্বংস করা। সে কারণেই এই টেবিল হান্ট নামী অভিযান শুরু করেছে, শুধু আওয়ামী লীগদের ঘায়েল করার জন্য। এই ভণ্ড মিথ্যাবাদী কথাবার্তা বলে হিজড়াদের মতো অতিরিক্ত হাত নাড়ানাড়ি করে, আপনারা দেখলেই বুঝবেন। মানে যেটা দৃষ্টিকটু। তো এরকম ভেজা বেড়াল আমাদের দেশে উপদেষ্টা বানিয়েছে এই কুলাঙ্গার নাবালক ছাত্ররা, যারা একটা অভ্যুত্থান করে সরকারের পতন ঘটিয়ে মনে করছে যে আমরা যেটা করবো সেটাই হবে, আমরা সব বুঝি। যাই হোক, এর ফলাফল খুব যে ভালো হবে না এটা পরিষ্কার। অল্প দিনের মধ্যেই একটা বড় ধরনের প্রতি বিপ্লব হতে যাচ্ছে। এরা তখন হারে হারে টের পাবে যে দেশে তাদের বিরুদ্ধে কত লোক আছে। তারা যা মনে করে, তাদের ধারণা যে ঠিক নয়, সেটা টের পাবে অল্প দিনের ভিতরেই। এখন এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।